প্রথম বলি, লাভ ছাড়া ক্ষতি নেই। ভাঁড় তথা চালতাবেড়িয়ায় শওকত মোল্লা ছাড়া গতি নেই। আপনারা দেখেছেন এই টোটাল ভাঁড়ে একটা সময় তৃণমূলের সংগঠন ক্রমান্বয়ে পূর্বতন যে সমস্ত নেতৃত্বরা চালাচ্ছিল অস্তমিত হয়ে গেছিল। সেই জায়গায় মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য আমাদের মসীয় সম্মানীয় শওকত মোল্লা সাহেব দায়িত্ব পাওয়ার পরে এই ভাঁড়টাকে সোনার মতো করে সাজিয়েছে। প্রত্যেকটা সংগঠন এক সুতোয় বাঁধা, ছাত্র, যুব, মাদার, মহিলা, আমরা সবাইকে একসঙ্গে নিয়ে আমরা ঝাঁপিয়ে পড়ব। সর্বোপরি আমাদের অভিভাবক মাননীয় শওকত মোল্লা মহাশয় বুঝেছেন যে আরও একজন দক্ষ সংগঠক আমাদের জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সম্মানীয় বাহারুল ইসলাম মহাশয়কে আমাদের সঙ্গে দিয়েছেন। তিনি আমাদের সবাইকে একত্রিত করে নিয়ে চালতাবেড়িয়ার মাটিতে যে ঝড় তুলেছেন, আগামী দিন এই চালতাবেড়িয়ার মাটি থেকে আইএসএফ নামে কিছু থাকবে না। হচ্ছে পুরো ভাঁট বকা, যাদের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই, দল যাদেরকে কোনো আমল দেয় না, 5 জনকে সঙ্গে নিয়ে একটা ভিডিও ফুটেজ ছেড়ে দিলাম, তাতেই সংগঠন হয়ে গেল, এটা ভাবার কোনো কারণ নেই। মানুষের সুখে দুঃখে সর্বক্ষণ শওকত মোল্লা মানুষের সঙ্গে। দল তানাকে নির্দেশ দিয়েছেন, ভাঙড় তৃণমূল কংগ্রেস তানার সঙ্গে। আপনারা দেখছেন তো, চালতাবেড়িয়ার অল নেতৃত্ব, সমস্ত পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির সমস্ত মেম্বার শওকত মোল্লার সঙ্গে। তাহলে যারা ভাঁট বকছে তাদের বকাটা পাগলের প্রলাপ হবে, শুধু সময়ের অপেক্ষা। কারণ ঘটনা, কেউ যদি রাতারাতি বলে আমি মুখ্যমন্ত্রী, আপনারা শুনেছেন ইতিমধ্যে এই ভণ্ড নওশাদের ভাই আব্বাস সিদ্দিকী বলেছে আমি মুখ্যমন্ত্রী হওয়ার যোগ্যতা রাখি, তাহলে তাকে আমরা মুখ্যমন্ত্রী বলে ডাকবো নাকি? কেউ যদি ভাঁট বকে তাহলে আপনি কি করবেন বলুন? দল যখন বলছে তার সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই, তাহলে আমরা কেন তার সঙ্গে তার ব্যাপারটা নিয়ে মাথা ব্যথা করতে যাব? ভাঁড়ে একমাত্র নেতা শওকত মোল্লা। শওকত মোল্লার নেতৃত্বে সারা ভাঙড় তৃণমূল কংগ্রেস ঐক্যবদ্ধ। শওকত মোল্লার নেতৃত্বে 2026-এ লড়াই হবে। এই ভাঙড় আইএসএফ মুক্ত ভাঙড় হবে, এবং যারা আজকের দিনে ভাঁট বকছে অচিরে তারা যেমন হারিয়ে আছে হারিয়ে থাকবে। এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের শেষ কথা।